বন্ধুরা কেমন আছেন সবাই? আপনার ফোনের ওয়াইফাই স্পিড কি আগের মতো পাচ্ছেন না? ওয়াইফাই কানেক্টেড আছে কিন্তু ইন্টারনেট একদম স্লো কাজ করছে। ব্রাউজিং বা গেম খেলার সময় আপনার ফোন বারবার ল্যাগ দিচ্ছে। তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনার ফোনের কিছু সিক্রেট সেটিংস দেখাবো, যা অন করার পর আপনার ওয়াইফাই স্পিড চলবে রকেটের গতিতে। কোনো প্রকার অ্যাপ ছাড়াই শুধু ফোনের কিছু সেটিংস পরিবর্তন করে কিভাবে আপনার ওয়াইফাই স্পিড বাড়িয়ে নেবেন সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই সেটিংসটা কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনেই আছে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা খুশির খবর দিয়ে নিই, আর সেটি হলো আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশনটা পেয়ে গেছি। চমৎকার বিষয়টি হচ্ছে যে আমি মাত্র 5 মাসের ব্যবধানে আমার চ্যানেলের মনিটাইজেশনটা পেয়েছি। সো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এজন্য আমি আপনাদেরকে আমার ফোনে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি যে আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি সেপ্টেম্বরের 9 তারিখে 2025 সালে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করেছি। তারপরে 1 মাস পরে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছি, সেখান থেকে কিন্তু আমি 5 মাসের ব্যবধানে আমার চ্যানেলে মনিটাইজেশনটা কিন্তু আমি পেয়েছি। সো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, তারা কিন্তু তাদের অনেকেই চ্যানেলে চ্যানেলগুলো ঠিক থাকে না, চ্যানেলের সেটিংসগুলো সঠিকভাবে বসানো থাকে না, চ্যানেলের ক্যাটাগরি ঠিক থাকে না, কিওয়ার্ডগুলো ঠিক থাকে না। তো আপনারা যারা চ্যানেলগুলো সেটিংস করে নিতে চাচ্ছেন, তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করে সেই সেটিংসগুলো ঠিক করে নিতে পারেন। আর এই জন্য কিন্তু অবশ্যই আমাকে সার্ভিস চার্জ দিতে হবে। আর সার্ভিস চার্জ আমি কত করে নিই সেটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করলেই সেটা জানতে পারবেন। আর অবশ্যই আমাকে ভিডিও কলে আপনারা দেখে নেবেন, কারণ ভিডিও কলে যদি আপনারা আমাকে দেখে না নেন তাহলে অনেক প্রতারকরা আমার ভিডিও ইউজ করে আপনাদের সাথে আপনাদের টাকাগুলো জালিয়াতি করে হাতিয়ে নেবে। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। সো মোবাইলের ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে আসার পরে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে অ্যাবাউট ফোন। তো অনেকের ফোনে অনেক রকমভাবে এই সেটিংসটা থাকে, যেমন যারা এখন 2026 সালে এসে যেসব ফোন আপনারা ব্যবহার করছেন, ইনফিনিক্স বা ভিভো, তাদের ফোনে লেখা থাকতে পারে যে মাই ফোন। সো আবার অনেকের ফোনে লেখা থাকতে পারে অ্যাবাউট ফোন। সো আপনারা কি করবেন, যার ফোনে যেটাই লেখা থাকুক না কেন আপনারা সেই অপশনটাতে যাবেন। আমি অ্যাবাউট ফোনে একটা ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, করলে দেখতে পারবেন বিল্ড নাম্বার। তো আপনাদের যাদের ফোন আছে সেসব ফোনে AMIUI এই নাম্বারটা থাকতে পারে বা বিল্ড নাম্বারও থাকতে পারে। জাস্ট আপনারা কি করবেন, এই বিল্ড নাম্বারে 7 বার ট্যাপ করবেন, 1 বার 2 বার 3 বার 7 সেকেন্ড 7 বার ট্যাপ করার পরে আপনাদের সামনে ডেভেলপার নামে একটি অপশন চালু হয়ে যাবে। সে চালু হওয়ার আগে আপনাদের ফোনের যে লকগুলো আছে সেই লকগুলো কিন্তু শো করতে পারে। সো আপনারা কি করবেন, সেই লকটা দিয়ে দিবেন। তো আমি লকটা দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমার ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডেভেলপার অপশনটা কিন্তু এখানে চলে আসলো। সো আমি কি করবো, এখন আমি এই ডেভেলপার অপশানে একটা ক্লিক দিব। যে ডেভেলপার অপশানে আসলাম, আসার পরে একটু নিচের দিকে আমি স্ক্রল করব, নিচের দিকে একটু আসবো। আসার পরে আমরা একটা সেটিংস আমাদেরকে খুঁজে বের করতে হবে, সেটি হচ্ছে যে এনাবেল ওয়াইফাই ভার্বস লগ ইন। সো এই সেটিংসটা আপনারা খুব ভালোভাবে একটু দেখে নেন, এনাবেল ওয়াইফাই ভার্বস লগিং। সো এই সেটিংসটা সবারই অফ থাকে। তো আপনারা কি করবেন, জাস্ট এটা অন করে দিবেন। অন করে দিলেই দেখবেন যে আপনার যে রাউটারের ওয়াইফাই স্পিড সেটা আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে গেছে। সো আরেকটি কিন্তু সেটিংস আছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ওটা করলে কিন্তু একদম 100% কাজ করে, যে আপনাদের আগে যে সব স্লোলি ভাবে কাজ করতো ওয়াইফাই স্পিডটা, এই সেটিংসটা করার পরে কিন্তু আরো ফাস্ট এটা হবে। সো এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের সেটিংস অপশনে, যে সার্চ আইকনটি আছে উপরের দিকে, একটু লক্ষ্য করুন। উপরে সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন RESET, রিসেট। এই রিসেট লিখে দেওয়ার পরে আপনারা সার্চ করার পরে উপরে দেখতে পাবেন যে রিসেট নামে একটি অপশন চলে আসছে। তো সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে 4টি অপশন আপনারা দেখতে পাবেন। সেখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন যে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ। সো এই অপশনটাতে যদি আমি ক্লিক দিই, দিয়ে নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পাবেন রিসেট সেটিং। তো এটা যদি আমি রিসেট করে দিই তাহলে আমাদের ওয়াইফাই আমরা অকারণে কিন্তু অজান্তেই অনেকের রাউটারের ওয়াইফাই আমরা ব্যবহার করে থাকি, সেগুলোর ডাটা কিন্তু এখানে জমা হয়ে থাকে, যার কারণে আমাদের নেট স্পিডটা অনেক
কম হয় বা স্লোলি চলে। তো আমরা যখন এটা রিসেট সেটিংস এখানে ক্লিক দিয়ে আমরা এটা রিসেট করে দেব, তখন কিন্তু পুনরায় আমাদের ওয়াইফাই যে স্পিডটা সেটা আগের মধ্যে থেকে কিন্তু অনেক দ্বিগুণভাবে চলবে। সো আপনারা এটা ক্লিক দিয়ে, আমি ক্লিক দিচ্ছি না কারণ আমি ক্লিক দিলে আমার রাউটারের যে ওয়াইফাইটা আমি কানেক্টেড আছি সেটা রিসেট হয়ে যাবে। সো আপনারা এটা করে কিন্তু খুব সহজেই আপনার ওয়াইফাই স্পিডটা বাড়িয়ে নিতে পারেন। সো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি আর লেন্থি করব না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর আপনারা যারা বেল বাটনটি অন করতে পারেন না, আমি তাদেরকে দেখাচ্ছি যে ভিডিওর আপনারা যে দেখতেছেন সেখানে একটা ক্লিক দিবেন, যে ভিডিওটা আপনারা দেখতেছেন ক্লিক দেওয়ার পর তারপরে দেখবেন ডান পাশে যে একটা নোটিফিকেশন আইকন আছে, এখানে একটা ক্লিক দিবেন। দিলে দেখবেন যে ওয়াল একটা আইকন দেখতে পাচ্ছেন, সেটা সিলেক্ট করে দিলে কিন্তু এটা নোটিফিকেশনটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো ভিডিওটি আর লেন্থি করবো না, প্রতিদিনের মতো আমি মজিদ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।